ভাই এখন কোন দেশিং না বাইরে 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 না ভাই বাইরে না ভিতরে নিয়ে নিও আমরা বাইরে গিয়ে এই তারিমা আস্তে আস্তে কান্না করো ভাই তারিমা আমার জয় হইছে দিকে 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 একটু দিকে দিকে ভাই ইয়া ইয়া ভাই না ইয়া লালন এই ভাই একটা নিউজ করো জয় হইছে জয় হইছে জয় হইছে জয় হইছে জয় হইছে বাইরে বাইরে আপু ভাই আপু ভাই এদিকে যান এদিকে যান এদিকে যান ভাই ভাই এদিকে এদিকে আপু ভাই এই ये পিছাও সবাই একটা সাইড দে শুধু হাঁটাও শুধু হাঁটাও গাড়ি গাড়ি আছে গাড়ি রেখে একটু বক্তব্য আকেল আসেন পিছান এই দাদা সরেন না সামনে তো দাদা সরে যান দাদা সরেন সাইডে সাইডে একটু সাইড দেন না ভাই আপনি শুনুন ভাই ভাই এই সাথে সামনে চলে যাচ্ছে দাদা শুনুন না দাদা ভাই ভাই এই ভাষায় প্রকাশ করার মতো না। আসলে হচ্ছে আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রচুর মানে এক কথায় বলে যে যুদ্ধের মতো একটা জিনিস, যুদ্ধ করছি, প্রচুর হচ্ছে চেষ্টা করছি, এখন আমরা সফল হয়েছি। এই মানে আনন্দ, এটা কেমন আনন্দ বলতে পারবো না, মানে বোঝানোর মতো না কেমন আনন্দ। এখনও আসবে, জামিন মঞ্জুর হয়েছে, আমরা সে অপেক্ষা আছি। তো আপনারা জানেন যে জুলাইয়ের অন্যতম সম্মুখ সারিতে আমরা দেখতে পাইছি আমাদের সুরভি গাজীপুরের, তো তাকে একটা ভুয়া মামলায় ফাঁসানো হয়েছিল। তো তারই পরিপ্রেক্ষিতে এটা দেশব্যাপী একটা নারীকে কিভাবে চরিত্র হনন করা হয় তা আমরা মিডিয়াতে দেখতে পাইছি, যে বিভিন্ন বুইফুর মিডিয়াতে হলুদ সাংবাদিকরা সেটা দিয়েছিল। ঠিক তারই পরিপ্রেক্ষিতে আমাদের যারা গাজীপুরের ছিল, জুলাইয়ের সম্মুখ সারির বশির আহমেদ অপু, নাবিল আল ওয়ালিদ, আরও নাম না জানা অনেকেই, আবার নাম জানা অনেকেই ছিল, সবাই মিলে জিলে আমরা তার পক্ষ অবস্থান নিয়েছি এবং আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে ওনার জামিন হয়েছে। জামিন পেয়েছে তাদের জুলাই যোদ্ধারা সহযোগিতায় জামিন পেয়েছে। দাঁড়াও, একটা ফুলটা দিয়ে নেই, ফুলটা দিয়ে নেই। আরে কি শুরু করতে? আচ্ছা আস্তে আস্তে আরে ভাই এই ফুলটা নাও দাদা। দেখুন, তাহরিমা জান্নাত সুরভি জুলাইয়ে গণঅভ্যুত্থানের অগ্রভাগের একজন যোদ্ধা এবং তিনি একটি মিথ্যা মামলায় আদালতে হাজির হয়েছেন এবং তাকে জামিন দেওয়া হয় নাই। আজকে যে ঘটনাটি আবার ঘটেছে, তার জামিন নামঞ্জুর করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি প্রায় 12 দিন যাবৎ কাস্টডিতে আছেন। এই ধরনের ঠুনকো মিথ্যা বানোয়াট মামলায় একজন নারী হিসেবে আপনারা জানেন যে আইনে নারীদের একটা প্রিভিলেজ রয়েছে জামিনের ক্ষেত্রে। তারপরেও তিনি কারাগারে আছেন, তিনি জামিনে মুক্তি তো পানি নাই, উল্টো এজন্য একটা ঠুনকো মিথ্যা মামলায় তার 2 দিন রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে। এটি খুবই গর্হিত এবং তার বয়স কম, তিনি শিক্ষার্থী। এটি উল্লেখপূর্বক আমরা যখন উচ্চ আদালতে মানে এখানে জেলা দায়রা জজে যখন আমরা ক্রিমিনাল রিভিশন দায়ের করেছি এবং আমরা প্রত্যেকটি গ্রাউন্ড পুঙ্খানুপুঙ্খরূপে বলেছি এবং অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছি, তখন আদালত সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আমাদের যে গাজীপুর জেলা বার রয়েছে এর সাধারণ সম্পাদকের জিম্মায়। তো এর মধ্য দিয়ে আমরা
ন্যায় বিচার যেমন পেয়েছি, আবার ভারাক্রান্ত মনে এটি বলতে হচ্ছে যে সুরভির মতো জুলাই যোদ্ধারা জুলুমের শিকার, তা না হলে এই মামলা হতো না। দেখেন যে আজকে তাকে 12 দিন যাবৎ জেলে থাকতে হলো এবং এর মধ্যে কোনো ধরনের স্টেপ নেওয়া হলো না, তার মুক্তিও ঘটলো না, বরঞ্চ বিভিন্ন গণমাধ্যম এখানে 50 কোটি টাকার চাঁদা চাওয়া হয়েছে মর্মে সংবাদ প্রচার করেছে, তার চরিত্রহানির চেষ্টা করা হয়েছে, তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, সিলেটে বানিয়াচঙ্গে আমরা এই ধরনের ঘটনা দেখেছি, একজন জুলাই যোদ্ধাকে কীভাবে আদালতে সুপর্দ করা হয়েছে, তারপরে তার আবার জামিনে মুক্তি মিলেছে। এভাবে জুলাই হেয় প্রতিপন্ন করার জন্য গাজীপুরেও একটি রাজনৈতিক শক্তি খুবই সক্রিয় রয়েছে। তারা 36 জুলাইকে 36 জন নাই বলে কটাক্ষ করে, অথচ তাদের ডানে বায়ে সামনে পিছে উপরে নিচে চাঁদাবাজ দিয়ে ঘেরা। তাদের জন্মই হয়েছে চাঁদাবাজির পরিবেশের মধ্য দিয়ে, তারা বেড়ে উঠেছে চাঁদাবাজির পরিবেশের মধ্য দিয়ে, এবং তাদের মানুষ তাদের এখন হাসিনার মতো ভয় পায়, কারণ নতুন বাংলাদেশের সবচাইতে বড় শত্রু এই চাঁদাবাজরা। আজকে দেখেছি সেই শক্তিটি তার জামিনে নানানভাবে বিড়ম্বনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সারাদিন বিভিন্ন অসত্য সংবাদ পরিবেশন করেছে, দেশবাসীকে উস্কিয়েছে, এবং আদালত চত্বরের পরিবেশটি যথেষ্ট ভালো ছিল না।